তিন ফলের বাড়ি। সে কখন পাঠিয়েছি টোনাকে বাজারে, এখনো আসার কোনো নামই নেই। আজ আসুক বাড়িতে, মজা দেখাবো। আজ শুধু ওকে ভাত খাইয়েই রাখবো। গাধা বোকা আমার জীবনটা তেজপাতা করে দিয়েছে। উহ বাবা, আজকে বাজার করতে করতে অনেক দেরি হয়ে গেছে। গিন্নি আজ আমাকে রেগে খেয়েই ফেলবে। টোনা, তুই আজকে তোর বউয়ের হাত থেকে বাঁচতে চাইলে তাড়াতাড়ি পা চালা, পথ যে শেষই হচ্ছে না। বাবা, বাবা কে তুই? আমাকে একটু সাহায্য কর তো বাবা। আমার খুব ক্ষুধা লেগেছে। আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি বনের সকলের কাছে সাহায্য চেয়েছি, কেউ আমাকে সাহায্য করেনি, বরং দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। দিয়ে বাবা কিছু খেতে। বুড়িমা, আমার কাছে তো কোনো খাবার নেই। আমার কাছে শুধু কাঁচা সবজি আছে। এইগুলো তো তুমি খেতে পারবে না। খেতে পারবো বাবা, ওই সামনেই আমার একটা কুঁড়ে ঘর আছে। তুই সবজিগুলো আমাকে দে, আমি না হয় আজকের দিন শুধু সবজি রান্না করে খেয়ে কাটাবো। বেশ বুড়িমা, নাও তাহলে সবজিগুলো, আর সাবধানে ঘরে ফিরবে, কেমন? ঈশ্বর তোর মঙ্গল করুক বাবা, তুই সারা জীবন এমন উপকারী পাখি হয়েই থাকিস। বৃদ্ধা বাজারের ব্যাগটা নিয়ে যায়, আর টোনা খালি হাতে বাড়ির দিকে চলতে থাকে। যা, গিন্নির কথা না ভেবে বৃদ্ধার মায়ায় পড়ে খরচগুলো তো দিয়ে দিলাম। এবার বাড়িতে গেলে যে গিন্নি কি তাণ্ডব লীলা চালাবে তাই ঈশ্বরই জানে। হে ঈশ্বর, তুমি আজকের জন্য টুনিকে একটু শান্ত করে দিও, ওর মাথা একদম ঠান্ডা করে দাও ঈশ্বর। এই যে মহারাজ, বলি তোমার এগুলো পা একটা ঠেলা গাড়ি, কি কখন গিয়েছো বাজারে, তার কোনো খবর আছে? তা খালি হাতে কেন? বাজারের ব্যাগ কোথায়? আসলে গিন্নি, পথে একটা বৃদ্ধা আমার কাছে খাবার চেয়েছিল, তাই আমি সব সবজি বৃদ্ধাকে দিয়ে দিয়েছি। আহা, কি সুন্দর গল্প বললে। বেশ করেছো, বেশ করেছো অন্যকে সাহায্য করে। এবার নিজে বাড়ি থেকে বের হও। আজ তোমার কোনো জায়গা নেই এই বাড়িতে। কয়েকদিন না খেয়ে থাকলে তবেই বুঝবে অন্যের উপকার করার মর্ম। গিন্নি, এমন করে বলছো কেন? বৃদ্ধাটা অসহায় ছিল, আর তুমি তো জানোই যে অসহায়দের উপকার করে ঈশ্বর তাকে অনেক ভালোবাসে। তুমি তোমার ঈশ্বরের ভালোবাসা নিয়ে বাড়ি থেকে চলে যাও। এদিকে নিজে না খেতে পেরে মরে যাচ্ছে, জনসেবা করা হচ্ছে তাই না? চলে যাও। এই আমার সামনে থেকে যাও তো, আমার মাথায় আগুন জ্বলছে। আজ এই ঘরে তোমার কোনো জায়গা নেই। যাও, যাও বলছি। টুনি ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়, আর টোনা একা একা বলতে থাকে, না, আর ভালোই লাগছে না। কি ভাগ্য করে যে এমন একটা দজ্জাল বউ পেয়েছি, তা ঈশ্বরই ভালো জানে। সব সময় এত রাগ আর ভালো লাগে না। এই বাড়ি থেকে বেরোলাম, আর ফিরে আসবো না। টোনা বাড়ি থেকে বেরিয়ে যায় আর একটা নদীর পাড়ে আসে, আর নদীর পাড়ে একটা গাছের নিচে বসে পড়ে। উহ বাবা, রাগ করে তো চলে এলাম। ভীষণ ক্ষুধাও পেয়েছে, আর বাড়িতে ফিরবো না। আজকেই আমি অন্য বনে চলে যাব। এই বনে থাকলে গিন্নির সাথে দেখা হবে, আর আবারও ও রাগ করবে। যাই, উত্তরের বনের দিকে হাঁটা ধরি। উফ, হাঁটতে হাঁটতে ভীষণ পিপাসা পেয়েছে। কয়েকটা বাড়িতে গেলাম, কোনো পানিই পেলাম না। ওই যে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে, গিয়ে দেখি কেউ আছে কিনা। বাড়িতে কেউ কি আছো? আরে, এই বাড়িতেও তো কেউ নেই। এখন মনে হচ্ছে এই বনে কেউই থাকে না। আসছি থেকে কাউকেই দেখিনি। বেকার বেকার এত দূর এলাম। যাই, অন্য বনে চলে যাই। টোনা অন্য বনের দিকে পা বাড়ায়। এমন সময় টোনা তার সামনে তিন ফলের তিনটি বাড়ি দেখতে পায়। আরে আরে, তিন ফলের বাড়ি, কি অদ্ভুত দেখতে। জীবনে এমন বাড়ি দেখিনি। যাই, একটু কাছ থেকে ভালো করে দেখি, আর একটু তিন ফলের বাড়ির ভেতর থেকে ঘুরেও আসি। টোনা যেই তিন ফলের বাড়ির দিকে পা বাড়ায়, তখনই তিন ফলের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতে থাকে। টোনা বেশ অবাক হয়। আরে, তিন ফলের তিন বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। মনে হচ্ছে তিন বাড়িতে তিনজন আছে।
তিন ফলের বাড়ির ভেতরে কে কাঁদছো? বলো বলো আমাকে। তিন ফলের মধ্যে একটা ঘর থেকে আওয়াজ আসে। আমরা পড়ি, তিন বোন কাঁদছি। তুমি আমাদের দয়া করে এই তিন ফলের বাড়ি থেকে বের করো, সাহায্য করো আমাদের, নইলে আমরা মরে যাব। তিন ফলের বাড়ির ভেতরে তিন পরি বন্দি, কিন্তু পরি তোমরা এখানে বন্দি হলে কি করে? একটা রাক্ষস আমাদের তিন বোনকে এখানে বন্দি করে রেখেছে। ওই রাক্ষস অমাবস্যার রাতে আমাদের বলি দিয়ে শক্তি অর্জন করতে চেয়েছে। তুমি দয়া করে আমাদের মুক্ত করো, আমরা বহুদিন আমাদের বাবা মাকে দেখিনি, দয়া করো। তুমি শান্ত হও পরি, আমি তোমাদের সাহায্য করব, কিন্তু কি করে তোমাদের মুক্ত করব? আমাকে তো একটা উপায় বলো তোমরা। এই বনে একটা নীল পাহাড় আছে, ওই নীল পাহাড়ের গুহায় একটা সিন্ধুক আছে, ওই সিন্ধুকে একটা সোনার চাবিও আছে। ওই চাবি দিয়ে তুমি এই তিন বাড়ির দরজা খুলতে পারবে, আর আমরাও মুক্ত হতে পারবো গো। তবে আমি এক্ষুনি যাচ্ছি, তোমরা চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। টোনা ওই নীল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। পথে টোনার সাথে ওই বৃদ্ধার দেখা হয়। কোথায় যাচ্ছিস বাবা, এমন অস্থির হয়ে? তোর কি কিছু হয়েছে? কি হয়েছে আমাকে বল, আমি তোকে সাহায্য করার চেষ্টা করব বাবা। এরপর টোনা বৃদ্ধাকে সব কথা খুলে বলে। সব শুনে বৃদ্ধা তার পুটলি থেকে একটা পানি ভর্তি বোতল বের করে দেয়। বাবা, এই বোতলের পানি হলো পবিত্র, তুই যদি এগুলো কোনো অশুভ শক্তির ওপর ছিটিয়ে দিস তাহলে সে সাথে সাথে ধ্বংস হয়ে যাবে, সে যতই শক্তিশালী হোক না কেন। টোনা বোতলটা নিয়ে আবারও চলতে শুরু করে। অবশেষে টোনা পাহাড়ের গুহার ভিতর প্রবেশ করে। এমন সময় তার সামনে একটা রাক্ষস আসে। আরে আরে, আমি কি দেখছি? এ তো আজ তো আমার খাবার। তবে তুই চিন্তা করিস না, আমি তোকে আজকে খাবো না, আজ আমার পেট ভরা আছে, আজ আমি তোকে বন্দি করব। রাক্ষস যেই না টোনার দিকে এগিয়ে আসে তখনই টোনা বোতল থেকে পানি রাক্ষসের গায়ে ছিটিয়ে দেয়। আহ! একই দিলি তুই, আমার শরীর জ্বলে গেল রে। রাক্ষস ধ্বংস হয়ে যায় আর টোনা সিন্ধুক থেকে চাবি নিয়ে ওই তিন ফলের বাড়িতে আসে। আর চাবি দিয়ে তিন ফলের বাড়ির দরজা খোলে আর তিন পরি বাইরে বেরিয়ে আসে। তোমাকে অনেক ধন্যবাদ, আজ তুমি না থাকলে আমাদের ওই রাক্ষস মেরেই ফেলতো। এবার তোমরা তোমাদের পরিরাজ্যে ফিরে যাও, তোমাদের বাবা মার কাছে। আমরা তোমাকে উপহার না দিয়ে তো এখান থেকে যাব না। এই নাও সোনার মোহরের হাড়ি, আমরা এবার আসি গো। বিদায় বন্ধু। এই সোনার মোহরের হাড়ি দেখলে বউ অনেক খুশি হবে, আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। যাই, জলদি বাড়ি ফিরে যাই। টোনা সোনার মোহরের হাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। আর টুনিকে সব কথা খুলে বলে। ওগো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার সাথে রাগ করব না। হয়েছে, এই সুখের দিনে আর পুরনো কথা মনে করো না তো। এরপর থেকে ওরা অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।